দেশের আইনশৃঙ্খলার উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার তেজগাঁও কার্যালয়ে পুলিশের ১২৭ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানে দেশ গড়ার যে নতুন সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে বিগত দিনের বদনাম ঘোচাতে পুলিশকে আইনের শাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পুলিশ বাহিনীরও মুশকিল হলো, ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল। নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজে কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। তো পুলিশ হলো সে আশ্রয়দাতা, ওই যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আপনাকে সুরক্ষা দেবে। ডিসেম্বরে নির্বাচন হলে খুব বেশি সময় নেই বলে জানান ড. মোহাম্মদ ইউনূস। বলেন, পরবর্তী নির্বাচিত সরকার যাতে আইন মেনে চলে এজন্য সংস্কার কাজে কারো চাপে নতি স্বীকার করা যাবে না। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা, যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার আইনের সরকার যেন হয়। আইনের মারফতে যে এসছে, যে আইন ভেঙে এসছে, সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না। দেশ একটা যুদ্ধাবস্থার মধ্যে আছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো গোলযোগের অপচেষ্টা মোকাবেলায় সজাগ থাকতে হবে। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে ফেলেছে, ও কি হয়েছে, ও এইরকম করেছে। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম। এটা তীব্রতর করতেই থাকবে। ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী, নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। নারীর নিরাপত্তাহীনতা মেনে নেওয়া যায় না মন্তব্য করে যথাসম্ভব আইন প্রয়োগের নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের প্রতি দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে, কথা বলে আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মনের মতো একটা ভীতি টাইম তাকে